উন্নত জীবনের আশায় প্রতি বছর কানাডায় স্থায়ী হন হাজার হাজার অভিবাসী। তবে গেল কয়েক বছরে এর লাগাম টানার চেষ্টা করে অটোয়া। সরকারের ভাষ্য অনুযায়ী কোভিডকালের পর উচ্চ অভিবাসনের কারণে কানাডার স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর ওপর যে চাপ তৈরি হয়েছিল তা এখন নিয়ন্ত্রণের পথে আছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। প্রধানমন্ত্রী মার্ক কার্নির দেয়া তথ্য অনুযায়ী বিশেষ করে গত এক বছরে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা কমেছে প্রায় 1/3। অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা কমেছে 50% এবং নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 60%। সরকারের ভাষ্য, এসব পদক্ষেপের কারণে অভিবাসনকে দেশের গ্রহণ ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পর্যায়ে ফিরিয়ে আনা হচ্ছে। তবে মার্ক কার্নি স্বীকার করেন, বর্তমান অভিবাসনের হার এখনও আবাসন খাতের ওপর চাপ সৃষ্টি করছে। তাই পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল করতে আগামী কয়েক বছর সংযত অভিবাসন নীতি অব্যাহত রাখার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, ফেডারেল সরকার ও প্রাদেশিক প্রিমিয়ারদের সঙ্গে বৈঠকে বসে ভবিষ্যৎ অভিবাসন পরিকল্পনা, আবাসন সক্ষমতা এবং শ্রমবাজারের চাহিদার মধ্যে কিভাবে ভারসাম্য আনা যায় সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমে আসায় আবাসনের চাহিদার চাপ কিছুটা কমতে পারে। তবে দীর্ঘমেয়াদে সংকট মোকাবিলায় নতুন আবাসন নির্মাণ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ শ্রমিকের ওপর চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিবাসন নীতি সমানভাবে গুরুত্বপূর্ণ। সরকারের হাতে অভিবাসনের রেশ টেনে ধরা ছাড়া অন্য কোনো গতি এই মুহূর্তে নাই। সেটাই আমরা দেখলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা কমিয়ে আনা কিংবা টেম্পোরারি ওয়ার্কারদের সংখ্যা কমিয়ে আনা, এই সমস্ত নানাবিধ ক্ষেত্রে আমার মনে হয় এটা যে উদ্যোগ সরকার নিয়েছে এটা সাময়িক। যদি আরো বেশি লোকজন নিয়োগ করা যায় ডাক্তার বা নার্স হিসেবে, তাহলে হয়তো আবার পুরোদমে অভিবাসন চলবে। বর্তমানে কানাডায় কেবল নির্দিষ্ট কিছু পেশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য, অবকাঠামো খাতের মতো পেশায় থাকা ব্যক্তিরা পাচ্ছেন দ্রুত স্থায়ী হওয়ার সুযোগ। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।